রাজনীতির মাঠে এ যেন বিনা মেঘে বজ্রপাত। ঢাকার রাজনীতিতে মির্জা আব্বাস এক অবিসংবাদিত নাম, যাকে বলা হয় ঢাকার নবাব, যার কথায় একসময় ঢাকার রাজপথ কাঁপত। সেই মির্জা আব্বাসের নিজস্ব ভোট ব্যাংক বা দুর্গে এবার বড় সড় হানা দিতে প্রস্তুত জামায়াতে ইসলামী। আর আব্বাসকে চ্যালেঞ্জ জানাতে যাকে মাঠে নামানো হচ্ছে, তিনি কোনো সাধারণ নেতা নন। তিনি ছাত্র রাজনীতির বর্তমান সময়ের অন্যতম আলোচিত মুখ, ইসলামী ছাত্র শিবির সভাপতি সাদিক কায়েম। ঢাকা ৮ আসন, মতিঝিল, পল্টন, শাহবাগ নিয়ে গঠিত এই আসনটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের হোম গ্রাউন্ড হিসেবে পরিচিত। অতীতে এখান থেকে তিনি মেয়র এবং মন্ত্রী হয়ে নিজের অবস্থান শক্ত করেছেন। ধারণা করা হচ্ছিল আগামী নির্বাচনেও এখানে তার কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী থাকবে না। কিন্তু রাজনীতির হিসাব কি এতটাই সহজ? হঠাৎ করেই পাল্টে গেল দাবার ছক। জামায়াতে ইসলামী তাদের প্রার্থী তালিকায় বড় চমক নিয়ে এসেছে। বিশ্বস্ত সূত্রে খবর, মির্জা আব্বাসের এই হাই ভোল্টেজ আসনে জামায়াত তাদের তুরুপের তাস হিসেবে বেছে নিয়েছে তরুণ প্রজন্মের প্রতিনিধি সাদিক কায়েম এবং ঢাকা মহানগর দক্ষিণের নেতা ড ওসমান হাদিকে। তবে স্পটলাইটে আছেন সাদিক কায়েমই। জুলাই আগস্ট বিপ্লবের পর সাদিক কায়েম তরুণদের কাছে বেশ পরিচিত মুখ। তার বাগ্মিতা এবং সময়ের সাহসী নেতৃত্ব তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। জামায়াত কি তবে আব্বাসের অভিজ্ঞতার বিপরীতে তারুণের জোশকেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে? এখন প্রশ্ন হলো, মির্জা আব্বাসের মতো হেভিওয়েট নেতার সামনে সাদিক কায়েম কতটা টিকতে পারবেন? একদিকে মির্জা আব্বাসের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, স্থানীয় প্রভাব এবং বিএনপির বিশাল ভোট ব্যাংক, অন্যদিকে সাদিক কায়েমের ক্লিন ইমেজ, তরুণ প্রজন্মের সমর্থন এবং জামায়াতের সুশৃঙ্খল সাংগঠনিক শক্তি। বিশ্লেষকরা বলছেন, বিএনপি ও জামায়াত যদি আলাদাভাবে নির্বাচন করে, তবে ঢাকা ৮ আসনে লড়াই হবে শেয়ানে শেয়ানে। মির্জা আব্বাস কি তার দুর্গ রক্ষা করতে পারবেন, নাকি সাদিক কায়েমের ঝোড়ো হাওয়ায় তছনছ হবে পুরনো সমীকরণ? রাজনীতির এই নতুন মেরুকরণ নিয়ে সরগরম ঢাকার বাতাস। আব্বাসের আসনে সাদিক কায়েম, এটা কি শুধুই নির্বাচনী কৌশল, নাকি জামায়াতের শক্তি প্রদর্শনের মহড়া? আপনার কি মনে হয়, মির্জা আব্বাসের অভিজ্ঞতার কাছে কি হার মানবেন সাদিক কায়েম, নাকি গড়া হবে নতুন ইতিহাস? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আর রাজনীতির সব গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে সাথে থাকুন।